বন্ধুরা, আজকে আমি সিডনি থেকে ফিজি যাব, ফিজি এয়ারওয়েজে করে। আর সিডনি থেকে ফিজি নদী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে আমার সময় লাগবে 4 ঘন্টা 5 মিনিট। আমরা বিমানে প্রবেশ করছি। আর ফিজি এয়ারলাইন্সে এটা আমার প্রথম ভ্রমণ। আমি এরপরে আরও 3টা ফ্লাইট রয়েছে ফিজি এয়ারওয়েজে। আমি এবার যে অঞ্চলে ভ্রমণ করব সেখানে দেখলাম যে ফিজি এয়ারওয়েজ ছাড়া আমার যাবার আর কোনো ভালো এয়ারলাইন্স নাই। 4 ঘন্টা ফ্লাইট, তারা আমাদেরকে খাবার দিল, দুপুরের লাঞ্চ। আমার ফ্লাইট 2টায়। খাবারটাও বেশ ভালো, মানসম্মত এবং পরিবেশ বান্ধব। চামচ, আপনারা যে নীল দেখতে পাচ্ছেন পুরোটা সমুদ্র। আর ফিজিটা সিডনি থেকে 4 ঘন্টার ফ্লাইট। এটা আসলে নিউজিল্যান্ড থেকে 1100 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে। আমরা চলে আসছি ফিজির এয়ারপোর্টে, নদী এয়ারপোর্ট। এখানে 2জন শিল্পী, তারা গিটার এবং গান গেয়ে আমাদেরকে স্বাগতম জানালো। আমি এখানে অন অ্যারাইভাল ভিসা নেব। এটা ফ্রি ভিসা এবং বাংলাদেশ থেকে যারা আসতে চান এটা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ফিজিতে বেড়াতে যেতে পারেন। এখানে লাগেজ এরিয়া। আমার কোনো লাগেজ নাই, আমার শুধু ব্যাকপ্যাক, তাই আর আমি এখানে দেরি করলাম না। আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলাম। আমার জন্য অপেক্ষা করছে বিপ্রদাস, আমার ছোট ভাইয়ের ছেলে। ও ফিজিতে থাকে প্রায় 4 বছর। ওই আমার সাথে 2-3 দিন থাকবে, ফিজি ঘুরিয়ে আমাকে দেখাবে। আমরা এখন চলে আসছি একটা মন্দিরে। এটা ফিজির একটা অনেক বড় মন্দির। এখানে এসে দেখলাম এখানে একটি গাড়ি এক ভদ্রলোক নিয়ে এসেছেন এবং গাড়ির জন্য পুজো দেওয়া হচ্ছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা গাড়ির ইঞ্জিন ভালো থাকে। এখানে পুরোহিত তিনি পুজো দিচ্ছেন। এটা খুব সুন্দর একটা মন্দির। এখানে বেশ কিছু দেবদেবী আছে, কিন্তু একজন পূজারী এসে বললেন যে ভিতরে কোনো ছবি নেওয়া যাবে না, বাইরে থেকে। দেখুন প্রচুর নারিকেল গাছ। এখানে ছোট ছোট বেশ কিছু মন্দির রয়েছে এবং ঢোকার সময় জুতা খুলে আসতে হবে এবং প্রচুর গরম এবং পায়ের চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা। এখানে কর্নারের দিকে আর একটা মন্দির, কিন্তু সুন্দর বাতাস, যার জন্য অনেক গরম লাগেনি এবং অনেকটা ওয়েদার বাংলাদেশের মতো। খুব সুন্দর একটা কারুকাজ করা মন্দির। কেন ফিজিতে প্রায় 64% খ্রিস্টান, 28% হিন্দু, 6% মুসলিম এবং 1.5% যাদের কোনো ধর্ম নেই। আমরা একটা বেল গাছের নিচে বসলাম এবং অতি আশ্চর্যভাবে আমাদের সামনে একটা বেল পড়লো। এই বেলটা আমরা হোটেলে নিয়ে গিয়ে আমরা খাবো। খুব সুস্বাদু বেল। ফিজির লোকেরা নাকি বেল খায় না, যেটা বিপ্রদাস আমাকে বলল। এখানে খুব সুন্দর একটা পতাকা, এটা ফিজির পতাকা এবং পাশে যে মন্দিরে তারা একটা পতাকা উড়িয়েছে। এখানে 4টা ধর্মেরই লোগো রয়েছে। এবার আমরা মন্দির থেকে বের হয়ে যাব সি বিচে। কাছেই সুন্দর একটা সি বিচ। দেখুন গ্রামের মতো খুব সুন্দর সবুজ চতুর্দিকে। আমি খুব উপভোগ করছি আবহাওয়াটা। প্রচুর গাছপালা রয়েছে ফিজিতে। আমরা চলে আসলাম সি বিচে। এটা প্যাসিফিক ওশান। প্রচুর নারকেল গাছ রয়েছে। এখানে এই সি বিচের সাথে খুব সুন্দর একটা রিসোর্ট। এটার পিছনে এয়ারপোর্ট। আমি এবং বিপ্রদাস আমরা সি বিচ দিয়ে হাঁটছি। প্রচুর রোদ দুপুরবেলা। এখানে কিছু ছোট ছোট বাচ্চারা তারা
সমুদ্র সৈকতে তারা সমুদ্র উপভোগ করছে। এখানে কিছু ইন্ডিয়ান এটার পিছনে একটা পাহাড়, এটাকে জায়ান্টস হিল বলে, মানে অনেকটা দেখতে মানুষের আকৃতি। এ লোকাল একজন ফিজিয়ান, হয়তো একটু সমস্যা রয়েছে তার মানসিকভাবে, সে আমাদেরকে অনেক কথা বলল। এবার আমাদের ফেরার পালা, আমরা ফিরছি। এখানে প্রচুর আম গাছ রয়েছে, প্রচুর আম, তেঁতুল, আরো অন্যান্য ফল ফলাদি, আনারস, প্রচুর ফ্রুটস হয় ফিজিতে। ফিজির মোট জনসংখ্যা 9,28,784, যেটা 24 সালের সেন্সাস অনুযায়ী, এবং ফিজির টোটাল এরিয়া 18,300 কিলোমিটার, এবং 330টা আইল্যান্ড নিয়ে ফিজি গঠিত। দেখেন এখানে নারকেল গাছটা, প্রচুর নারকেল, ডাব, এবং এটা মেলানেশিয়া ওশেনিয়ার অংশ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভিতরে। ফিজির বিমান ভাড়া, হোটেল, থাকা খাওয়ার খরচ খুব বেশি। কেন ফিজি এখানে নিজস্ব উৎপাদন খুব কম, অধিকাংশ খাবার জিনিস তারা অস্ট্রেলিয়া নতুবা নিউজিল্যান্ড থেকে ইম্পোর্ট করে। কিন্তু এদের মাটি এত উর্বর, আমি জানি না কেন এরা কৃষিকাজ বা চাষাবাদ করতে চায় না। এটা একটা 2 স্টার মানের হোটেল। আমরা এখানে 3 দিন 2 রাত থাকলাম। প্রতিদিনের ভাড়া প্রায় $130 মতো করে। তো যাই হোক, আগামী দিন আমি ফিজি থেকে অন্য কোনো দেশে চলে যাব, দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন।